ছোট বোন বিথি ইন্ডিয়ানা স্টেট থেকে আমাদের এখানে বেড়াতে এসেছিল। আমরা আমার আরেকটা বোনও আছে, সে আসতে পারে নাই, কিন্তু আমরা 3 বোন এখানে, আমার বড় বোন, আমি আর ও। দেখেন, আসলে কি, আপেল তো আমরা কিনি, আপেল গার্ডেনেও যাই, সব কিছুই, কিন্তু নিজের বাসায় এরকম একটা গাছ হয়েছে, ওইটা একটা এনজয় অন্যরকম। আমরা সবাই কিন্তু জানি যে আমাদের জীবনটা কিন্তু স্থায়ী না। তো আসলেই সব কিছু শৃঙ্খলার মধ্যে যে জাত ধর্মকে পালন করে আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমাদের জীবনটাকে সুন্দর এনজয় করতে পারি, আমরা যদি সুন্দর সময়গুলো কাটাতে পারি, তাহলে মন্দ কি? যখন যেখানে যেভাবে আমি না মন খারাপ করে থাকতে পারি না, অনেক কষ্ট পেলেও আমি চেষ্টা করি একটু পজিটিভ থাকতে। সবাই তাই করবেন। প্রত্যেকটা সময় ভালো যাবে না, কখনো ভালো কখনো খারাপ, সব কিছুর ভিতর দিয়ে হলেও মনটা সবসময় ভালো রাখবেন। যে সময়টুকু চলে যায়, আমরা সত্যি ওই সময়টুকু কখনোই আর পাবো না। তাই সময়কে মূল্যবান করে তুলবেন আপনি নিজেই। সত্যি কথা, অনেক সময় অনেক পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলি যে না, এখন না, পরে। আসলে পরে কখন সময় হবে আমরা জানি না। তো সেই জন্য বর্তমানকে সবসময় মূল্যবান করা উচিত, এবং সেটা হবে অবশ্যই শৃঙ্খলার মাধ্যমে, হই হুল্লোড় করে নয়। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই যে কোনো একটা কাজে যখন হাত দিই, সেটাকে মানে কিভাবে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা কিন্তু পার্মানেন্ট না। যেটা ধৈর্য এবং সময় নিয়ে হবে সেটাই হবে স্থায়ী। একটার ভিতর আবার আরেকটা বলে ফেললাম। তো সুতরাং সবাই আমরা চলুন জীবনটাকে মূল্যবান করে তুলি, সেটা সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক, সর্বত্রভাবে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই আপন। কখনো দেখা মিলে, কখনো দেখা মিলে না।